নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম সকালবেলা থেকে শুরু করে দিলাম ব্লগটাকে। তো রোজ দিন তো সকালবেলাই শুরু করি, আর কি বলি বলো, একদম পুরো ফার্স্ট টু লাস্ট একদম পরিপূর্ণ একটা ব্লগ বানিয়েছি আজকে, বলতে পারো আর কি। তো দেখতে পাচ্ছ, তার জন্য সকালবেলা উঠে আগে সবার প্রথমে কিন্তু আজকে আমি রুটি ভাজতে বসে গেছি। কারণ কি বলো, পপনের পাপা আগেই চলে গেছে, তো তার জন্য আগে আমি এই দিকটার কাজটাকে করে নিচ্ছি। রুটি দুটোকে ভাজছি, তো রুটি ভাজা হয়ে গেলে আমি কিন্তু ব্রাশটা আজকে এখনও কিচ্ছু করিনি। সবার প্রথমে খাবারটাই শুরু করলাম, এটা পপনের খাবারটা দিয়ে শুরু করছি। কারণ কিছু করার নেই, যেদিন যেরকম পরিস্থিতি আমাকে সেভাবেই চলতে হয়। ওরকমভাবে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু আমি পারবো না, কিন্তু বেশিরভাগ দিনটাই আমি চেষ্টা করি। তো আজকেরটা একটু অন্যরকম হয়ে গেল, ওই যে আলস্য পতনের মূল, একটু আলস্য করেছিলাম, তার জন্য আজকে আমার এই দুর্দশা আর কি বলতে পারো। তো দেখতে পাচ্ছ রুটি বানিয়েছি 3টে, তো 2টো সেঁকা হয়ে গেছে। তো এখন আর একটা হলেই কিন্তু আমার রুটি ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে ছানা আছে, গরম জল আছে, দুধ জল আছে, মানে সব কাজই ধরো পড়ে আছে না, বলো কোনটা ছাড়া কোনটা হয়। হ্যাঁ, সবগুলোকেই এক এক করে নিচ্ছি। তো এদিকে রুটি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বসিয়ে দেবো জলটা। তো জলটা হয়ে যাক, এর মধ্যে জল হয়ে গেলে বাটি আছে, দেখতেই পাচ্ছ সারি সারি বাটি করে রেখেছি। তো বাটিগুলোকে একদম সকাল থেকে রাত পর্যন্ত যে বাসনগুলো আমার প্রয়োজন সবগুলো আমি এইভাবেই দেখতে পাচ্ছ পরপর করে গুছিয়ে রাখি। তো গুছিয়ে রাখলে কি আমার কাজটা করতে একদম সুবিধা আর একদম ইজি হয়ে যায়, মানে ব্যাপারটা একদম ইজি হয়ে যায়। কারণ কি দেখো, প্রত্যেকটা বাটি ধোয়া থাকলে, সব পরিষ্কার করা থাকলে, তাহলে কি চট করে আমি খাওয়াতে পারবো না। আর যদি একটা বাটির উপরে আমি নির্ভর করি তাহলে কিন্তু হবে না। তাহলে কি হচ্ছে, একটা করে বাটি নিচ্ছি, ধোবো, খাওয়াবো, তারপরে এরকম করতে করতে দিন চলে যাবে আমার আর কি। যেহেতু একা মানুষ কীভাবে সামলাতে হয় দেখো, এইভাবে করলে কাজগুলো একদম সোজা হয়ে যাবে, আর কোনো ব্যাপারই হবে না কাজটা করতে। তো দেখতে পাচ্ছ রান্নাঘরের কাজটাকে কমপ্লিট করে চলে আসলাম বিছানাটাকে গুছাতে। বিছানা কিন্তু অল্প গুছিয়েছে বড়মশাই, এটা তো আমার জানোই বেশিরভাগ দিনই করে, খুব না হয় কম দিনই করে না, ওরকমই হয়। হয়তো বা ও ঘুমিয়ে আছে, তখন আমরা উঠে গেছি, তো অনেক সময় মনে হলো যে হ্যাঁ আগে বিছানাটাকে তুলে নিয়ে যেত, সেদিনই তোলা হয়, এছাড়া কিন্তু নয়। দেখতেই পাচ্ছ যেরকম পারে, যতটুকু পারে ততটুকুই কে করে বলো, এতটুকু সাহায্যের হাত কে বাড়িয়ে দেয়? সবাই তো স্বার্থপর হলেই চলে যায় বলো। এই একজন আছে যে তার কোনো স্বার্থ থাকে না, বিনা স্বার্থে করে দুজনের প্রতি। আমি করছি ওর প্রতি, ও করছে আমার প্রতি, না বলো? এখানে সংসার স্বামী স্ত্রীর এর মধ্যে কোনো স্বার্থ থাকে না। এটা হচ্ছে মানে কি, আমি ঠিক জানি না এটা কি। তার জন্য দেখো কোনো রকম স্বার্থ থাকছে না, কিন্তু যেরকম যখন পারছি করে যাচ্ছি, কোনো রকম আলস্য আসছে না, খুব কম আলস্য আসে। যেদিন ধরো একদমই ভালো লাগে না সেদিন, এছাড়া তো আর নয় বলো। আর এই যে দেখো পাঞ্জাবিটা তো কিন্তু কদিন থেকে শুধু গুছিয়ে যাচ্ছি, জানি না কোন দিনের গোছানো শেষ হবে আর কি বলতে পারো। আর দেখো এইদিকে একটা করে জামা কাপড় আমি গোছাচ্ছি, আর ও দেখছো মোবাইলের সামনে কি করছে, মানে মোবাইলটাকে ধরতে যাচ্ছে, এরকম একটা করছে, বারবারই মোবাইলটার দিকে যাচ্ছে, এগোচ্ছে আর বেঁচোচ্ছে, এগোচ্ছে আর বেঁচোচ্ছে, এইভাবেই করে যাচ্ছে। তো করতে করতে হয়ে গেল বোনের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে হচ্ছে এই যে মাছ, দেখো কী হয়েছে বলো, একটা কথা যেটা গোপন করে গেছি আর কি বলো, এটা হচ্ছে মাছটা একটা চলে গেছে, একটা মাছ ছিল, একটা মাছ গেছে, বাস ঢাকনা দিইনি তো চলে গেল। কোথায় গেল কে জানে, ড্রেন দিয়ে হয়তো গেছে, ছিলেই চলে গেছে। মাছটা তো তাজাই ছিল বলো, তাজা ছিল বলেই চলে গেছে আর কি। আর এই যে দেখো, এটা হচ্ছে শিং নয় কিন্তু, বলেইছি তোমাদের মাগুর মাছ। তো এটা হচ্ছে পুপনকে রান্না করে দিচ্ছি, ওর মাম খেতে ভালোবাসে, এখন শুধু মাম করবে, সারাদিন শুধু মাম করবে। হ্যাঁ ডিমটা খায়, এখন একটু কমেও গেছে ডিম খাওয়ার ভালোবাসাটা, জানি না কেন হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপারটা আর কি। আর এই কাপড়টাতে না একটু ভাত ছিল, তো তার জন্য আলাদা করে আমি একটু ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে এখানে ভিজাচ্ছি। আর এগুলো সব ভালো করে কচলে একদম রেখে দিব আমি, পরে মাসি এসে ধুয়ে নেবে। তো এগুলো কলপারের তো আর কাজ এখন নেই, তোমাদের তো আমি বলেইছি যে এখন একদমই কাজ কম, শুধু ঘরের কাজটাই করছি, আর এদিককার কাজটা নেই। আর এদিকে শুধু বাটিটা ধুয়ে নিচ্ছি, বাটির চামচটা ধুয়ে নিলে আমার এই যে কলপারের কাজটা কমপ্লিট। আর তারপরে দেখবে কখন যে দৌড়ে চলে আসবে না পুকুর, বুঝতেও পারবো না, মানে এরকম। আর কলপার কিন্তু পিছলা থাকে বলো, আর ওর দৌড়ে হুড়োহুড়ি দেখলে মানে আর কি বলবো, কোন দিকে যাব, কোন দিকে রাখবো, কোন দিকে ধরবো কিছু বুঝি না আর কি, এই হচ্ছে ব্যাপারটা। তো এদিকে আমার ধোয়া হয়ে গেছে, তো ভাবলাম একটু ঝাড়ুটা দিয়ে জায়গাটা ঝাড় দিয়ে দিই, তাহলে কী হবে পরিষ্কার থাকবে। না তো সাবানের যে
জলটা যায় না, ওটাতে পিছলা হয় বেশ। আর ঝাড়ু দিয়ে কাচলে কী হচ্ছে বলো, মানে ওই জিনিসটা জায়গা একদম তেল তেল ভাবটা চলে যায়। তো এই শুধু এই গেঞ্জিটাকেই ধুয়ে নিলাম। তো এই গেঞ্জিটার মনে হচ্ছিল নতুন, তো কালারটা উঠতে পারে এই ভয়ে ধুয়ে নিলাম আর কি বলতে পারো। আর যে বাসনগুলো আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি ধুয়ে নিলাম। বটিটাও নিয়ে নিলাম, কারণ বটিটা রাখলে হাত কেটে গেলে আরেক জ্বালার মধ্যে পড়ে যাবো আমি আবার। তো তার জন্য আমি বটিটাও নিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বিকেলবেলা সাজগোজ, রোজ দিন সাজ করছি, মানে কি আর বলবো, সাজুগুজু করে তারপরে এই যে পাগলামো শুরু হচ্ছে। তো চলে আসছে সন্ধে দিতে। তাই এই যে দেখতে পাচ্ছ সন্ধে যদিও বা আমি দিই না, তোমরা সবাই জানো সেটা আমি দিই না। আগে তো অবশ্যই দিয়েছি, এখন কিছুদিন থেকে দিচ্ছি না। তো পুকুনটা বড় হোক তো হয়ে যাবে, দিচ্ছে যেহেতু চলছে তাই আর কি বলতে পারো। তো আজকে একটু দেওয়ার সুযোগ হলো, ভাগ্য হলো, এই আর কি বলতে পারো, আর তো কিচ্ছু নয়। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে কিন্তু পুকুন ঠিক বসে আছে, ও আমার একদম ঘাপটি মেরে। আমি যেখানে যাব ছেলে আমার সেখানেই, আমি মায়ের পেছনটা ছাড়তেই চায় না। বাচ্চাগুলো এরকম হয় বলো, মা যেটা হয়। তা এটাই ভালো বলো, মা কত স্বাদ করে মা ডাকে যখন, তখন মনে হয় মনটা প্রাণটা দুটোই জুড়িয়ে যায় আর কি বলতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখো আমার ছেলে প্রণাম করছে, আমি বলছি বাবা প্রণাম করো। আমি প্রণাম করছি, আমি না ওকে দেখিনি যে ও কখন প্রণাম করছে, কখন উঠছে। তারপরে যখন আমি ভিডিওটা এডিটিং করতে যাচ্ছি তখন দেখছি সোনা বাবা আমার কতবার প্রণাম করছে, উঠছে। তো তারপরে চলে আসলাম তুলসীতলাতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। পাশে থেকো, সাথে থেকো। টাটা।